ওয়েলকাম টু এমপি রান্নাঘর। তো সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে আজকে তৈরি করব আমি পুর ভরা আলুর দম। তো দেখুন, প্রথমে আমি খোলা সহিত আলুগুলোকে একটা পিলারের মাধ্যমে ছাড়িয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটা আলুকে দেখুন, ভিতর থেকে পিলারের মাধ্যমে এইভাবে আমি যেমন করে করছি এরকম করে আলুর ভিতর থেকে শাঁসটা বের করে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা আলুকে এরকম করে ছাড়িয়ে ভেতর থেকে শাঁসগুলো বের করে নিয়েছি। তো আমি এখানেতে 15টার মতন আলু নিয়েছি। তো আলুগুলো আমি ভিজিয়ে রেখেছি। এদিকে আমি 1 থেকে 150 গ্রামের মতো ছানা বা পনির যে কেউ কিছু নিতে পারে। তো আমি এখানে ছানা গ্রেট করে নিয়েছি, আর দিয়েছি কাজু বাদাম, কিচমিচ, দেবো লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স। এবার দেবো অরগ্যানো আর দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো চাট মশলা। তো এই মশলাগুলো দেওয়ার পর এটা আমি পুরের জন্য রেডি করছি। তো ভালো করে আবার মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিট, যাতে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার এদিকে একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, দেবো সর্ষের তেল দিয়ে এবার আমি আদা কুচি, পেঁয়াজ কুচি, কাজু বাদাম, টমেটো কুচি আর দেবো রসুন 5-6টার মতো দিয়ে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এটা একটা মশলা তৈরি করব। তো দেখো, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা মিক্সি বাটিতে আমি এটা মশলাটা পেস্ট করে নেবো। এটা গরম থেকে ঠান্ডা হয়ে যাবে, তারপর পেস্টটা করব, না হলে কালারটা ঠিকঠাক আসবে না। তো আবার দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা হোক। দেখো, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর নতুনদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা আলুকে এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাও আমি বেশ ভালো করে আর একটু নরম হওয়া পর্যন্ত নাড়ব। দিয়ে এবার দেব নুন, অল্প পরিমাণ নুনটা দিলে, আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার দিয়ে দেবো আমি যে ভেজে রাখা মশলাটা তৈরি করেছিলাম সেইটা। এই মশলাটা দিলে খাবারের স্বাদটা সত্যি খুব সুন্দর হয়। এবার মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওই মিক্সির বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দেব। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এবার দেবো অল্প পরিমাণ চিনি, আর দেব এবার ফেটিয়ে রেখেছিলাম আমি 1 বাটি দইটা তো আমি দিয়ে দিলাম। আবার মশলাটাকে ভালো করে দইটার সাথে মিশিয়ে দেব। দেখো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো, মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে মশলাটা আর একটু ভালো করে তেলটা ছাড়ে। এবার এদিকে আমি
আলুগুলোর মধ্যে যে পুরটা করে রেখেছিলাম সেইগুলো দেখো আমি কীরকম করে ভরে নিচ্ছি। প্রত্যেকটা আলুকে আমি এইভাবে চেপে চেপে পুরটাকে ভরে নেব। তো আমার সমস্তগুলো পুর ভরা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও বেশ তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো 1 বাটি জল। এবার জলটাকে ভালো করে মশলার সঙ্গে এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটে উঠলে এবার আমি একে একে পুর ভরা আলুগুলোকে এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে এবার দেখো ভালো করে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে একবার ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেব। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাও একটু 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। বেশি ঘাঁটাঘাঁটি করলে আবার বেশি পুরগুলো বেরিয়ে যেতে পারে, তো আস্তে আস্তে করে এগুলো নাড়াচাড়া করতে হবে। তো এবার দিয়ে দেবো জল। আলুটা আমার চন্দ্রমুখী আলু আছে, ভেজে রেখেছি, এমনি 50% বেশি সিদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ সিদ্ধ হতে টাইমও লাগবে না। এবার উপর থেকে ছড়িয়ে দেবো নুন, দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখো ফুটে এসছে। এবার আমি আরও আলুটা এখনও সিদ্ধ হতে আর 5 মিনিটের মতন আবার চাপা দিয়ে দিলাম। তো দেখো 5 মিনিট পর এবার দেখো খুন্তি করে আমি দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি না। মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার রেডি। এবার আমি গ্যাসের নবটা অফ করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো কসৌরি মেথি, দিয়ে 5 মিনিটের মতন আবার চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো আমার রেডি আলুর দম পুর ভরা। তো গরম গরম লুচির সাথে দারুণ লাগে, তো আপনারাও খেয়েও দেখবেন। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ